পুলিশকে জনবান্ধব ও জবাবদিহিতামূলক করতে হলে নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন করতে হবে বলে মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ ও পুলিশের সাবেক কর্মকর্তারা। তারা বলছেন 1861 সালের আইন দিয়ে বর্তমানে পুলিশ পরিচালনা সম্ভব নয়। শুধু বাহিনীতে নয়, সংস্কার আনতে হবে গোয়েন্দা সংস্থাগুলোতেও। শনিবার এক গোল টেবিল আলোচনায় এসব অভিমত উঠে আসে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে সরকার বিরোধী আন্দোলনকারীদের দমাতে পুলিশের বল প্রয়োগে মারা গেছে হাজারো মানুষ। অন্যদিকে জনরোষের শিকার হয়ে প্রাণ হারান অর্ধশতাধিক পুলিশ। এরপরই পুলিশ সংস্কারের দাবি ওঠে। গঠন করা হয় সংস্কার কমিশন। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের গতি ও নাগরিক সমাজের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে ডেইলি স্টারের গোলটেবিল আলোচনায় উঠে আসে পুলিশের সংস্কার ও সীমাবদ্ধতার নানা প্রসঙ্গ। বক্তারা শুরুতেই স্বীকার করেন, জনগণের সাথে পুলিশের যে বিচ্ছিন্নতা সেটা জুলাই আন্দোলনে স্পষ্ট হয়েছে। এই জন্যই পুলিশের আমূল পরিবর্তন দরকার। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, 2 বছরে পুলিশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, আগামী 50 বছরে তা পূরণ হবে না। বিগত 1.5 বছরে বাংলাদেশ পুলিশের যে ড্যামেজ হয়েছে, এই ড্যামেজ আগামী 50 বছরেও এগুলো একটা রিকভার করা যাবে কিনা সন্দেহ আছে। কেন পুলিশে আসা হয়, এটা তো সেখানে তার একটা ফ্যাক্টর ওখানে আছে। রাজনীতিবিদরা যেমন ব্যবহার করেছেন, তেমনি পুলিশ নিজেও ক্ষমতার স্বার্থে নিজেদের ব্যবহৃত হতে দিয়েছেন। পুলিশ অলসো লাইক অল আদার ইনস্টিটিউশন যাদের কথা বলছি, তারাও কিন্তু ব্যবহৃত হতে দিয়েছে তাদেরকে, এবং ব্যবহৃত হয়ে দেওয়ার সুযোগে তারা এটা সুবিধা অর্জন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষের অধিকার হরণ করেছে। এবং যে ধরনের যে লাশের বহনের দৃষ্টান্তটা অস্বীকার করার উপায় নেই। আমাদের বিভিন্ন গবেষণায় আমরা সেগুলো তুলে ধরেছি। 84টা যে সংস্কার প্রস্তাব আমাদের জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত, তার মধ্যে পুলিশ কমিশন গঠনের বিষয়টা অন্তর্ভুক্ত। তো এটা অগ্রাধিকার। রাজনীতিবিদরা বলেন, সব সরকারই পুলিশকে খুশি রাখতে চায়, তবে ভবিষ্যতে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আর ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন তারা। অ্যাসিওরেন্স দিতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে জনবান্ধব পুলিশ বাহিনী সৃষ্টির জন্য, অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট পুলিশ বাহিনী সৃষ্টির জন্য যা কিছু করণীয় আমরা আইন প্রণয়নের মধ্য দিয়ে করব, এবং অন্যান্য মেকানিজম যা কিছু আছে, সিভিল সোসাইটি যা যা পরামর্শ দেবে সেগুলো আমরা গ্রহণ করব। ধন্যবাদ। জামাতের তরফ থেকে এনশিওর করতে পারি এবং এনশিওর করি যে পুলিশ কমিশনকে রিফর্ম করার জন্য যত ধরনের প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশকে জনবান্ধব করতে হলে নির্বাহী বিভাগের অধীন থেকে মুক্ত রাখতে হবে। ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স যেন আমার থাকে। আমি মামলায় কাকে অ্যারেস্ট করব, কাকে আমি জেলে পাঠাবো, কার বিরুদ্ধে চার্জশিট দিব, এটা যেন আমি নিজে করতে পারি। এটা যেন আমাকে মিনিস্ট্রি থেকে কোনো রাজনৈতিক নেতৃত্ব যেন আমাকে এটা ডিক্টেট যেন না করে। শুধু পুলিশ নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলোরও সংস্কার আনা জরুরি। পুলিশ রিফর্ম আমার মনে হয় যে একদম অলমোস্ট লাইক ফান্ডামেন্টাল চেঞ্জ অফ দ্য ইনস্টিটিউশনস দ্যাট দ্য কান্ট্রি নিডস। তো আপনাদের মিল্টন আনোয়ার, 71, ঢাকা।